গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে সকাল সকাল বসে গেছি বিছানায় চা নিয়ে। ইচ্ছে হলো আজকে বিছানায় বসে খাবো। দুজনের যত কথাবার্তা, তারপরে গুড মর্নিং পোস্ট দেওয়া এফবিতে, তারপরে কি রান্না হবে, কি খাওয়া হবে। আজকে তো আমার বাড়িতে খাওয়া, পল্লবের নিমন্ত্রণ বাড়িতে খাওয়া, এই সব নানান আলোচনা করতে করতে আমরা চাটা খাওয়া কমপ্লিট করে নিলাম। আজকে আমার রান্না নেই, বুঝলে তো। পল্লবের তো নিমন্ত্রণ, আর আমি অফিস যাব। যাওয়ার আগে একটু ভাত আছে, ওটা খেয়ে নেব। আর অফিস থেকে আসার পথে কিছু কিনে নিয়ে চলে আসবো, কারণ আজ তাড়াতাড়ি আসবো, তখন খেয়ে নেব। এই পরোটা দুটো আছে, এই পরোটা দুটো এখন হালকা তেলে সেকে পল্লবকে দিয়ে দিই, আর তার সাথে আচার দিয়ে দিই। এটা দিয়ে ও সকালের জলখাবারটা করে ও এবার বেরোবে আগে, আমি বেরোবো পরে 10টা 15-18 নাগাদ আজকে আমি বেরোবো। পরাটা রেডি হয়ে গেছে। হ্যাঁ দেখো, দুটো পিঠই হালকা হালকা করে সুন্দর করে ভেজে নিয়েছি। চলো, পরোটা রেডি করে ফেলেছি, ওদিকে আরেকজন আচার নিয়ে রেডি হয়ে বসে আছে। চলো নাও, সরাও একটু, থালাটা সরাও। এই না, না খাও। চলো টাটা, বেরোচ্ছি। বেজে গেছে 10টা 10। তাড়াতাড়ি যাই, টোটো ধরবো, বেরিয়ে যাব, এসে কথা হবে, কেমন? টাটা। বাইরে প্রচণ্ড গরম, আসার সময় নিয়ে এলাম এই যে রুটি, চিকেন আর স্যালাড, আর তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কস এনেছি। এটা হচ্ছে আমার দুপুরের খাবার। একটু ভাত তো খেয়ে গেছিলাম, রুমালি রুটি নিয়েছি, পরোটা নিলাম না, গরমে ভাল লাগছে না। চিকেনটাও একদম হালকা পাতলা চিকেন নিয়েছি, বলেছি ঝোল ফল তেল ফেল কিচ্ছু দিও না। খাবো এবার। বেজেছে কটা জানো? বেজেছে অলরেডি 2টো। ভিডিও ছাড়া হয়নি এখনও, ভিডিওটা আগে ছাড়ি তারপরে খাবো। আর পল্লব এখনও খাবার ওখানে পৌঁছায়নি, বললো আমার যেতে যেতে 2:30 হবে, ও আসবে, ওখান থেকে খাবে, বেরিয়ে চলে যাবে। আমি এখন এগুলো ছেড়ে আগে রেডি হই, পরে কথা বলছি তোমাদের সাথে। চলো, খাবার নিয়ে নিয়েছি, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। কি খাবার নিয়েছি দেখাই তোমাদের। আর তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কস এনেছি, অনেক দিন পর। কিছু বকো না আমাকে, অনেক দিন খাই না। আজকে এত গরম লাগলো ঘোরাঘুরি করতে করতে টোটো করে। বাজারে গেছিলাম, তো একটু বাজারে গেছিলাম মেনলি চালটা আনতে, বেশি করে চালটা এনে রেখে দিলাম। তো যখন বেরিয়ে আসছি, খাবার কিনছি, তখন মনে হলো একটা কোল্ড ড্রিঙ্কস নিই, তাই নিলাম। খেয়ে নিই আগে, খেয়ে দিয়ে নিয়ে গিয়ে তারপরে ভিডিও এখনও সবে আপলোডে বসিয়েছি। 2খানা রুমালি রুটি আছে, আমি জানি 2খানা খেতে পারবো না, 1খানাই খাবো। খেয়ে নি, দাঁড়াও বার করে। এই যে, এই হচ্ছে আমার খাবার, পেঁয়াজ, চিকেন, তার সাথে রুমালি রুটি একটা, আর একটা এই যে প্যাকেটেই রয়েছে। আর এইখানে একটু চিকেন পল্লবের জন্য রেখে দিলাম, কারণ এতটা এমনিও আমি খেতে পারবো না। চলো খেয়ে নিই। ওরে বাপরে বাপ, কি বড় রুটি! উফ, একটা নিয়েছি, সেটাও শেষ করতে পারছি না। কোল্ড ড্রিঙ্কস খাই, হলো খাওয়া দাওয়া, এবার কোল্ড ড্রিঙ্কস খাই, ভিডিও আপলোড চলছে। অনেক দিন পরে খাচ্ছি গো, এবার একটু রেস্ট করব। চলো, এটা খেয়ে একটু রেস্ট করি, পরে আবার আসবো। আজকেও টিউশন আছে, এখন সপ্তাহে পরপর 2 দিন, বৃহস্পতি শুক্র 2 দিন, তো আজকেও আসবো। আজকেও আছে টিউশন, আজকেও টিউশন যেতে হবে। আর মাছের ঝাল করা আছে, ভাতটা আমি করে রেখে ক্যাসারোলে ভরে রেখে যাবো। একটা রুমালি রুটিও ক্যাসারোলে ভরা রইল। প্রেসিডেন্ট সম্ভাষণ, নেমন্তন্ন, ঘনিষ্ঠতা, মন দিয়ে শুনবে, হ্যাঁ, ঘনিষ্ঠতা। তুমি যদি আমার উচ্চারণটা শোনো, তাহলে তুমি বানানটা ঠিকঠাক লিখতে পারবে। ন্যাশনাল কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস।
ঠিক করে এক্সাইটেড হয়ে গেছো। ন্যাশনাল কংগ্রেস। এরপর হচ্ছে জানকীনাথ। সুরেন্দ্রনাথ বাড়ুজ্যে। হাঙ্গামা। এই যে বাক্যটার এখানে উদাহরণ দিয়ে, এই সরল বাক্য কাকে বলে লিখেছি, এটাও এক প্রকার বাক্যের উদাহরণ, সেটা আমি পরে বলে দিচ্ছি তোমাকে। জটিল বাক্য কাকে বলে? তোমার কি মনে হয়? তুমি তো পড়েছো, তুমি বলো যে জটিল বাক্য কাকে বলে। কাকে বলে জটিল বাক্য? বাক্য হচ্ছে একটা বাক্যে দুটো অংশ থাকবে, একটা অংশ আরেকটা অংশের ওপর নির্ভর করবে। তখন বৃষ্টি থামবে, তখন খেলতে যাব। বুঝতে পারলে কি বললাম? বা জটিল বাক্যের উদাহরণ থেকে সংজ্ঞায় আসবো আমরা। যখন বৃষ্টি থামবে তখন খেলতে যাব। যেটি সেটি বলেছো, বাক্যটাই তো সম্পূর্ণ করলে না। যেটি সেটি মানে ওটা দিয়ে একটা বাক্য বলতে হবে তো। খেলতে যাব। এইবার দেখো, আমি যদি বলি যখন বৃষ্টি থামবে, সম্পূর্ণ হবে বাক্যটা? যখন বৃষ্টি থামবে কি, তখনই আমি প্রশ্ন করবো যখন বৃষ্টি থামবে কি করবে তারপর? বাদ দাও এই অংশটা। তখন খেলতে যাব। তুমি যদি বলো তখন খেলতে যাব, কখন খেলতে যাবে কীর্তি? তার মানে এটাও যেমন এটার উপর নির্ভরশীল, এটাও তেমনি এটার উপর নির্ভরশীল। দুটো বাক্যাংশই, একটা বাক্যের যে দুটো অংশ, দুটোই পরস্পরের উপর নির্ভরশীল। তার মানেই হলো কি বাক্য? জটিল বাক্য। তার মানে আমি প্রশ্ন করব কখন খেলতে যাবে? যখন বৃষ্টি থামবে। যখন বৃষ্টি থামবে তখন কি করবে? খেলতে যাব। সরল বাক্য যার একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। আচ্ছা, জটিল বাক্য যেই বাক্যে দুটি অংশ থাকে এবং একটি অংশ আরেকটি অংশের উপর নির্ভরশীল তাকে জটিল বাক্য বলে। গুড। তারপরে যৌগিক বাক্য হচ্ছে যেই বাক্যের দুটি অংশ থাকে এবং দুটি সরল বাক্যকে সংযোজক বা বিয়োজক অব্যয় দিয়ে যুক্ত করে। সংযোজক দিয়ে কি করবে? কনজাংশন দিয়ে কি করে? যুক্ত করা হয়, তাকে বলে যৌগিক বাক্য। থ্যাংক ইউ। পড়েছো হিস্ট্রিতে? কে বলো তো? রাজা। তার মানে কি ছিল, কি কোন বংশের রাজা? সেটা জানি। বিম্বিসার পড়েছো? কোন বংশের রাজা? বিম্বিসার পড়িনি, বিম্বিসার দেখেছি। কিসে দেখেছো? মুভিতে। মুভিতে দেখেছো? হ্যাঁ, সত্যি পড়িনি। পড়নি এখনো হয়নি। আচ্ছা, বিম্বিসার রাজা বলছে, মানে এরা বুদ্ধদেবের ভক্ত। কি করছে? নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইল পাদ নখ কণা তার। বুদ্ধদেবের কাছে হাত জোর করে কি চেয়ে নিল? পাদ নখ কণা মানে নখের একটা কণা বুদ্ধদেবের। সূচিবাস করি রাজবালা ৮০ তেন ফুল সাজায় ডালায়, স্তূপ পদমূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা। সন্ধ্যাবেলা পরিষ্কার জামাকাপড় পরে একেবারে সোনার প্রদীপ সোনার থালায় সাজিয়ে নিয়ে রাজবধূ এসে ওইখানে ওই যে স্তূপের ওপরে, যে স্তূপটা তৈরি করেছিল, ওখানে সুন্দর করে সাজিয়ে দিত। অজাতশত্রু রাজা হলো যাবে পিতার আসনে আসি। অজাতশত্রু কিন্তু বিম্বিসারের ছেলে। বাবার পরে ছেলে রাজা হলো। ছেলে কি করলো? পিতার ধর্ম শোণিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে। বাবা যে ধর্ম পালন করত সেটাকে রাজপুরী থেকে হাঁটিয়ে দিল। সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি।
যজ্ঞের যে আগুন, অনল মানে আগুন, যজ্ঞের যে আগুন, বৌদ্ধ যত শাস্ত্র ছিল সেগুলো সব ওখানে ফেলে দিল, পুড়িয়ে দিল। কহিল ডাকি অজাতশত্রু রাজপুরনারী সবে, রাজপ্রাসাদের যত নারীরা আছে তাদের ডেকে অজাতশত্রু বলল, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভাবে পূজা করিবার। কোনো বুদ্ধদেব কিচ্ছু জানি না, বেদ, ব্রাহ্মণ আর রাজা এই তিনজনকে খালি পুজো করবে, এছাড়া পৃথিবীতে পুজো করার মতো আর কিচ্ছু নেই। এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সমস্ত বৌদ্ধ শাস্ত্র রাশি পুড়িয়ে দিয়েছে, তার বাবা যে ধর্ম পালন করতো বৌদ্ধ ধর্ম সেটাকে হাটিয়ে দিয়েছে রাজ্য থেকে। রাজপ্রাসাদের নারী মানে গোটা রাজ্যের নারীদের ডেকে বলছে যে বেদ মানে জানো তো, বেদ মানে তো বেদান্ত মানে শাস্ত্রই তো। বেদ মানে শাস্ত্র, কিন্তু বৌদ্ধ শাস্ত্র নয়। হ্যাঁ, বেদ, ব্রাহ্মণ আর রাজা এই তিনজনকে ছাড়া আর কাউকে পুজো করতে পারবে না। বেদেই তো ভগবানের আছে। ওরে বাবা, ভগবানকে কে বাদ দিতে বলেছে? ও বৌদ্ধদের করবে না, তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো। ওর বাবা বৌদ্ধ ধর্মের ছিল, বুদ্ধদেবের নখকণা এনে স্তূপটা তৈরি করেছিল। বললো এইটা মাথায় রেখো যে বেদ, ব্রাহ্মণ আর রাজা ছাড়া আর কেউ নেই পুজো করার মতো। এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। এটা যদি ভুলে যাও তাহলে বিপদ হবে। এইবার শোনো। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভায় মহিষী বলিল, সে কথা নাহি কি মনে, অজাতশত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপরে মরিবে সেজনা অথবা নির্বাসনে। হ্যাঁ, আমার মুখস্থ আছে। কি বলছে? সেদিন শারদ দিবা অবসান, শরৎকালের একটা দিন শেষ হয়েছে, সন্ধে হয়েছে। শ্রীমতী নামে সে দাসী কেন বলছে? যেহেতু বুদ্ধদেবের পুজো করতেন। পূর্ণ শীতল সলিলে নাহিয়া মানে ঠান্ডা জলে স্নান করে, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, যেমন রাজবধূ রাজবালা করতো সেইভাবে পুষ্প প্রদীপ থালায় সাজিয়ে, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। সাজিয়ে নিয়ে রাজমহিষীর কাছে এসছে। শিহরি সভায় মহিষী বলিল, এ কথা নাহি কি মনে। চমকে উঠল, কি করছে? রাজা বারণ করেছে অজাতশত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপরে মরিবে সেজনা অথবা নির্বাসনে। তুমি কি ভুলে গেছো অজাতশত্রু কি বলেছে? যে স্তূপে কোনো আরতি করবে বা পুজো দেবে, হয় তাকে শুলে চড়ানো হবে অথবা তাকে নির্বাসনে পাঠানো হবে। এখন বাজে রাত 10:40, বাইরে পড়ছে অঝড় ধারায় বৃষ্টি, প্রচণ্ড জোরে শুরু হলো এইমাত্র জাস্ট। আর দেখো রাতে কি খাওয়া হচ্ছে, ভাত আছে, পাবদা মাছ, এটা চৌলের তরকারি আছে অল্প একটু চিকেন আছে। চলো খেয়ে নিই, রাত করা যাবে না, অলরেডি 10:40। সাথীদি, এই দেখো ডান দিকেই দিলাম নুনটা, তুমি বলেছিলে। চলে এসেছি। আমি যখন ফিরলাম টিউশন থেকে বেরিয়ে, মানে ওদের ঘর থেকে বেরিয়ে দেখছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ছাতা তো সঙ্গেই ছিল, হাঁটতে হাঁটতে আসছিলাম, কারণ অত রাতে কিছু পাওয়া যাবে না। আবার পল্লব এখান থেকে যাবে, পল্লব একবার বাড়ি ঢুকে গেছে। ওকে বললাম, তুমি একটু মাঠটায় বেরো, মাঠটায় কাদা থাকে তো বুঝতে পারবো না, তুমি একটু ফোনের লাইটটা দিলে ওখানে বেরো। তারপরে ও ফোনের লাইটটা দিলে মাঠের ওই কোনটা অবধি গেল, দিয়ে ঘরে এলাম। ঘরে ঢুকতে না ঢুকতে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, জানো। ঘরে ঢুকে ভুলে গেছিলাম যে পল্লবকে বলে দেবো, যদি ফ্রিজ থেকে বের করে রাখতো মাছটা আর চিকেনটা সুবিধা হতো। কিন্তু আমি এসে বের করে আবার 10 মিনিট একটু রেস্ট করলাম, কারণ ওটার টেম্পারেচারটা একটু ঠিক হওয়ার জন্য। তারপরে সব গরম করে খাওয়া দাওয়া করে চলে এলাম। এখন মনটা খুব খুশি। এই টিউশন করলে না নিজেরও চর্চা হয়, তো খুব ভালো লাগে। তো যাই হোক, টিউশন পড়ানোটা সঙ্গে থাকছে, তারপরে অফিস সঙ্গে থাকছে। অফিসের টাইমটা হয়তো এবার একটু এক্সটেন্ড হবে, এর মনে হচ্ছে একটু এক্সটেন্ড হবে। যা হয়, প্রমোশন হলে তখন অনেক কিছু এক্সটেন্ড হবে, টাইম এক্সটেন্ড হবে, খাটনি বাড়বে, দায়িত্ব বাড়বে, সবই বাড়বে। তাই কাল থেকে নতুন
শুরু হবে আর কি, নতুন মাস শুরু হবে, নতুন করে কাজ শুরু হবে, সব কাল থেকে আবার শুরু হবে। তো এখন বেজেছে 11:10, তাড়াতাড়ি হয়ে যাবো। দেখো 10টা অবধি পড়িয়ে তারপরে এসে কিন্তু দেরি হচ্ছে না খুব একটা। কেন বলো তো, ওই যে আমি ভাত টাতগুলো করে রেডি করে রেখে যাচ্ছি না, এসে ভাত করতে হলেই অনেক দেরি হয়ে যায়। ইভেন কি কালকে কি রান্না করব সেটাও কেটে কুটে আমি গুছিয়ে রেখে দিয়েছি। আজকে অফিস থেকে তাড়াতাড়ি এসছি, অসুবিধা নেই, সব কেটে কুটে গুছিয়ে রেখেছি। কাল সকালে এই মাছ ডিম বলছি, 2 রকম মাছ, চিকেন ফিকেন অনেক খাওয়া হলো। কালকে একটু ইচ্ছা আছে, মানে ওইভাবে নিরামিষ না যে পেঁয়াজ রসুন খাবো না, নিরামিষ মানে মাছ মাংস কিছু করবো না কালকে, কারণ তারপরে আবার সানডেতে তো হবেই স্পেশাল কিছু, সেই জন্য। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব। এইভাবেই তোমরা আমার পাশে থাকো। এত সুন্দরভাবে আমার চ্যানেলটা গ্রো হচ্ছে, থাক বলবো না, বললেই আবার নজর লেগে যাবে। তো সুন্দরভাবে চ্যানেলটা গ্রো হচ্ছে, তোমরা ভালোবাসা দিচ্ছ, খুব ভালো লাগছে। শর্টসে ছাড়বো, শর্টসে প্রচুর ভিউ আসছে, শর্টসে ছাড়বো, সময় হচ্ছে না একদম, দেখি সময় পেলে ছাড়বো। আর একটু অন্যরকম করলাম আজকের ভিডিওতে, বলতে পারো এটা আর কি একরকম আমার অ্যাড হলো। আমার আশপাশে যারা আমার ভিডিও দেখে তারা আমার এই টিউশনে মানে আমার পড়ানোর ইয়েটা দেখে পছন্দ হলে তারা আমার সাথে যোগাযোগ করতে পারবে, এই জন্য আর কি করলাম আর কি ভিডিওটা। আমি ওকে পড়াচ্ছিলাম, বসে বসে ভিডিওটাও করে নিলাম, ক্যামেরাটা অন করে রেখে করলাম। তোমাদেরও যদি কারোর কিছু মনে হয় ভালো লাগে, কাজে লাগে, সেই জন্য। সব সময় একঘেয়ে রান্না, কিচেন, ঘর, খাওয়া এই তো দেখাচ্ছি, আজকে একটু অন্যরকম দিলাম। চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। আমার কথাটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো।